দ্য ক্লেভার মাঙ্কি। ক্লেভার কথার অর্থ কি? ক্লেভার মানে চালাক। দি ক্লেভার মাঙ্কি, খুব চালাক এক বানর। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ মাঙ্কি, এক বানর বাস করত। দেয়ারের মিনিংটা বলা যাবে না, দেয়ারটা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার লিভড এ মাঙ্কি, এক বানর বাস করত, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, এক নদীর তীরে। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। রাইট মানে ঠিক, ইন দ্য মিডিল অফ দ্য রিভার নদীর মাঝখানে, ঠিক নদীর মাঝখানে, দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড, ছিল একটা ছোট দ্বীপ। দেয়ার মিনিং কিন্তু আমি বলিনি, ছিল একটা ছোট দ্বীপ, উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ নিয়ে। সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সুইট অ্যান্ড জুইসি মানে মিষ্টি এবং রসালো, ফ্রুটস ফল, গ্রিউ মানে উৎপন্ন হতো, অন দ্য ট্রিজ সেই গাছগুলিতে। গ্রো মানে উৎপাদন হওয়া বা উৎপন্ন হওয়া, আর গ্রিউ পাস্ট ফ্রম। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক। অ্যাট এ ডিস্টেন্স মানে কিছুটা দূরে, ফ্রম দ্য ব্যাঙ্ক মানে তীর থেকে, তীর থেকে কিছুটা দূরে। দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। দেয়ার ওয়াজ এ হিউজ রক, ছিল একটা বড় পাথর, ইন দ্য রিভার নদীর মধ্যে। এ পার্ট অফ ইট, এটির একটা অংশ, ওয়াজ অ্যাভাব ওয়াটার, ছিল জলের উপরে। কার একটি অংশ? সেই বড় পাথরটার, হিউজ রক, ওর একটা অংশ ছিল জলের উপরে। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিসিয়াস ফ্রুটস। অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট হয়ে, বাই দ্য ডেলিসিয়াস ফ্রুটস সুস্বাদু ফলের দ্বারা। তাহলে একদিন সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্পড মানে বানরটি লাফ দিল, টু রিচ দ্য রক সেই পাথরটিতে পৌঁছাতে। রিচ মানে পৌঁছানো, টু রিচ কথার অর্থ পৌঁছাতে। অ্যান্ড ফ্রম দেয়ার এবং সেখান থেকে, লিফট লাফ দিয়েছিল, এলইএপি লিফট মানে লাফ দেওয়া, আর এলইএপিটি লিফট মানে লাফ দিয়েছিল, অন টু দ্য আইল্যান্ড সেই দ্বীপে, সেখান থেকে লাফ দিল সেই দ্বীপটিতে। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেইড টু হিমসেলফ। হি সেইড টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলল, নট সো ডিফিকাল্ট আফটার অল। আফটার অল মানে সর্বোপরি, সর্বোপরি এতটা কষ্টের নয়। সুন শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। হি ওয়াজ এনজয়িং, সে উপভোগ করছিল, দ্য সুইট ফ্রুটস মিষ্টি ফলগুলোকে, ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে। তাহলে শীঘ্রই সে গাছ থেকে সেই মিষ্টি ফলগুলোকে আনন্দ করে খেতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে অন্য কোনো প্রাণী ছিলই না। সো তাই, হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদ ছিল না। হেন্স অতঃপর, দ্য মাঙ্কি ডিসাইডেড বানরটা সিদ্ধান্ত নিল, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড সিদ্ধান্ত নিল, টু ভিজিট দ্য আইল্যান্ড আইল্যান্ডে ভিজিট করবে, এভরিডে প্রতিদিন। তাহলে সে সিদ্ধান্ত নিল প্রতিদিন সে আইল্যান্ডে যাবে ঘুরতে। ঠিক আছে, নেক্সট দেখো। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর দূরের তীরটিতে, বা নদীর অন্য তীরে বা দূরের তীরটিতে, লিভড মানে থাকতো, এ বিগ ক্রোকোডাইল একটা বড় কুমির, উইথ হিজ ওয়াইফ তার স্ত্রীর সঙ্গে। ঠিক আছে, তাহলে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর দূরের তীরটিতে, এ ক্রোকোডাইল লিভড এক কুমির, এ বিগ ক্রোকোডাইল লিভড এক বড় কুমির থাকতো, উইথ হিজ ওয়াইফ তার স্ত্রীর সঙ্গে। ওয়ান ডে একদিন, হি নোটিসড দ্য মাঙ্কি। হি নোটিস, NOTIC, নোটিস মানে লক্ষ্য করা। হি নোটিসড দ্য মাঙ্কি, সে লক্ষ্য করলো বানরটিকে,
ক্রসিং দ্য রিভার ইন ইজ ইউনিক ওয়ে, ক্রসিং পার হতে দি রিভার নদীটিকে ইন হিজ ইউনিক ওয়ে তার সেই অসাধারণ উপায়ে। ওইটা কী ছিল উপায়টা? প্রথমে সে নদীর তীর থেকে লাফ দিত সেই বড় রকটাতে, তারপর সেখান থেকে লাফ দিত দ্বীপে। এইটা হচ্ছে তার ইউনিক ওয়ে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, মানে কুমিরটা তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমোরো, এই লেটের মাথায় অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখা আছে, এটা হয় লেট আস, ইউএস আস, লেট আস, দ্য লেটস ক্যাচ হিম টুমোরো, চলো আগামীকাল আমরা তাকে ধরি। নেক্সট মর্নিং, পরদিন সকালে, হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, হাউএভার মানে যথারীতি, দি ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটা দেখলো যে, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, ক্যাচিং দ্য মাঙ্কি বানরটিকে ধরা, ওয়াজ নট ইজি সহজ ছিল না। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, সেই বানরটা নামতো সেই পাথরের উপরে। অ্যান্ড ইন এ ফ্ল্যাশ মানে এক পলকেই, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, লাফিয়ে চলে যেত সেই দ্বীপটিতে। ও ডাবল এফ, অফ মানে দূরে, জাম্পড অফ মানে দূরে লাফ দিত, লাফিয়ে চলে যেত দ্বীপটিতে। হিডিং বিহাইন্ড দ্য রক, HID, হাইড মানে লুকানো না, দ্য হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পেছনে বা আড়ালে লুকিয়ে থেকে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, দ্য ক্রোকোডাইল কুমিরটা, কুড অনলি ওয়াচ হিম শুধুই তাকে দেখতে পেয়েছিল, তাকে ধরতে পারেনি। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে এলো, উইদাউট হিজ ক্যাচ, তার শিকার ছাড়াই। ক্যাচ মানে এখানে শিকার, আবার এই ক্যাচ মানে ধরাও হয়। ডেজ ওয়েন্ট বাই, দিন কেটে গেল, মানে কিছুদিন কেটে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, দি ক্রোকোডাইল কুমিরটি, থট মানে ভাবলো, থিঙ্ক মানে ভাবা, আর থট মানে ভেবেছিল বা ভাবলো, মেনি প্ল্যান্স অনেক পরিকল্পনার কথা, টু ক্যাচ দ্য মাঙ্কি বানরটিকে ধরতে, অনেক পরিকল্পনার কথা ভাবলো। বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কিছুই কাজ করলো না। দি মাঙ্কি অলওয়েজ স্কেপড ফ্রম হিজ ক্লাচেস, দি মাঙ্কি বানরটি, অলওয়েজ মানে সবসময়, স্কেপড মানে পালিয়ে যেত, ফ্রম হিজ ক্লাচেস তার মুষ্টি থেকে। ওয়ান ডে একদিন, হিজ ওয়াইফ সেইড, তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেইল্ড টু ক্যাচ দ্য মাঙ্কি, ইউ হ্যাভ ফেইল্ড, এই ইউ এর মাথায় অ্যাপোস্ট্রফিতে ভি লেখা আছে, মানে ইউ হ্যাভ, এগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম। ইউ হ্যাভ ফেইল্ড, তুমি ব্যর্থ হয়েছ, টু ক্যাচ দি মাঙ্কি বানরটিকে ধরতে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, বাট কিন্তু আই রিয়েলি ওয়ান্ট, আমি সত্যিই চাই, টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, তার মিষ্টি মাংসের স্বাদ গ্রহণ করতে। সো তাই, দিস টাইম, এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি অবশ্যই ফলো করবে মানে অনুসরণ করবে আমার পরিকল্পনা। দি ক্রোকোডাইল সেইড, কুমিরটি বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান নাও, তাহলে বলো আমাকে পরিকল্পনাটাই, তাহলে আমাকে পরিকল্পনাটি বলো। দি মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, দি মাঙ্কি বানরটি জাম্পস লাফ দেয়, অন দ্য বিগ রক ইন দ্য রিভার, সেই নদীর মধ্যে থাকা বড় পাথরটিতে। সেইড হিজ ওয়াইফ, তার ওয়াইফ বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, ইউ মাস্ট লাই, মাস্ট মানে অবশ্য, তুমি অবশ্যই শুয়ে থাকবে, লাই মানে শুয়ে থাকবে, স্টিল মানে স্থির হয়ে, অন দ্য রক সেই রকের উপরে, পাথরের উপরে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপরে লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, থিঙ্কিং মানে মনে করে, ইউ মানে তোমাকে, টু বি এ রক একটা পাথর, তোমাকে একটা পাথর মনে করে যখন সে তোমার উপরে লাফ দেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তাহলে তুমি পারবে তাকে সহজেই ধরে ফেলতে। হোয়াট অ্যান আইডিয়া, কি চমৎকার এক বুদ্ধি। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি পাবো তাকে, আই উইল গেট হিম আমি তাকে পাবো, টুমোরো মানে আগামীকাল আমি তাকে পাবো, ফর শিওর নিশ্চিত। সেইড দি ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটা বলল আনন্দের সাথে। ডেলিসিয়াস মানে কি সুস্বাদু, মানে ভেরি টেস্টি। ইউনিক মানে কি ওয়ান অফ ইটস কাইন্ড,
ওয়ান অফ ইটস কাইন্ড, মানে কোনো ধরনের একটাই, ওয়ান অফ ইটস কাইন্ড। স্কেপড মানে গট অ্যাওয়ে, পালিয়েছিল। ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ আছে, স্প্লেট মোমেন্ট, ফ্ল্যাশ মানে। ক্লাচেস মানে টাইট গ্রিপ অফ হোল্ড, টাইট গ্রিপ, শক্ত মুষ্টি।